জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো চতুর্থ অধ্যায় হলো ওয়েব পেজ ডিজাইন, পরিচিতি এবং HTML। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব পেজ ডিজাইন এবং HTML সম্পর্কে আলোচনা করতে হলে আজকে যে টপিকসটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব তা হলো এই HTML এর ট্যাগগুলো ব্যবহার করে কীভাবে একটি সাধারণ ওয়েব পেজ তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো ট্যাগ কি। ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড যা প্রতি জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে এবং প্রত্যেকটা ট্যাগ থাকে জোড়ায় জোড়ায়, একটা ওপেনিং ট্যাগ আর একটি ক্লোজিং ট্যাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেনিং ট্যাগের স্ল্যাশ চিহ্ন থাকে না, ক্লোজিং ট্যাগের স্ল্যাশিং চিহ্ন থাকে। লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে যে একটা বর্ণ থাকে, একটা ক্যারেক্টার থাকে কিংবা একটা শব্দ থাকে, তাই হলো মূলত HTML এর ট্যাগ। আজকে এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা একটি সাধারণ মানে কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা একটি ওয়েব পেজ তৈরি করে ফেলি ঝটপট। তো পেজটি তৈরি করার পূর্বে এক প্রশ্নটি আমরা লিখে নিই। প্রশ্নটা হবে এরকম: এমন একটি ওয়েব পেজ তৈরি করবো আমরা, এমন একটি ওয়েব পেজ তৈরি করো, এমন একটি ওয়েব পেজ তৈরি করো যে ওয়েব পেজের শিরোনাম হিসেবে জেড রহমান কলেজ এবং পেজের ভিতর অর্থাৎ বডির মধ্যে, অর্থাৎ পেজের ভিতর যাকে বডি বলা হয়, কি পেজের ভিতর ওয়েলকাম টু জেড রহমান কলেজ লেখা থাকে। এই হলো মূলত আমাদের একটি প্রশ্ন। আজকে এই পেজটি আমরা তৈরি করব, এটি সিম্পল বা সাধারণ মানের ওয়েব পেজ তৈরি করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আরেকবার আমরা দেখে নিই আমাদের এখানে কি প্রশ্নটা লেখা হলো। আমরা এমন একটি ওয়েব পেজ তৈরি করব যে ওয়েব পেজের শিরোনাম হিসাবে থাকবে জেড রহমান কলেজ এবং পেজের ভিতর থাকবে ওয়েলকাম টু জেড রহমান কলেজ, এই লেখাটি থাকবে। পেজটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে পেজটির চেহারাটা হবে এরকম। তোমরা এখানে একটু ফলো করো। এটা একটা ওয়েব পেজ। এটা যদি একটি ওয়েব পেজ হয়, এটা পেজের ভিতরের অংশ। এখানে লেখা থাকবে ওয়েলকাম টু জেড রহমান। এছাড়া পেজটা একটু বড় বানিয়ে নিই আমরা। ওয়েলকাম টু জেড রহমান কলেজ, আর এখানে উপরে শিরোনাম হিসাবে থাকবে জেড রহমান কলেজ। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এটি হলো একটি ওয়েব পেজ। পেজের উপরের অংশ, এই উপরের অংশটাকে বলা হয় হেড অংশ। এটি হলো হেড অংশ। হেডের ভিতরে যে অংশটা আছে সেটা হলো ওই যে জেড রহমান টাইটেল, TITLE টাইটেল হিসাবে আছে জেড রহমান কলেজ। আর বডি এর ভিতরে এটি হলো বডি অংশ। এই বডি এর ভিতরে রয়েছে ওয়েলকাম টু জেড রহমান কলেজ। এই ফলাফলটা, এই পেজের ফলাফল পাওয়ার জন্য যে ধরনের HTML ট্যাগগুলো আমাদের লিখতে হবে সেই ট্যাগগুলো দিয়ে আমরা মূলত ওয়েব পেজটি তৈরি করব। তো যে কোনো ওয়েব পেজ তৈরি করার শুরুতেই যে ট্যাগটা ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সেই ট্যাগটির নাম হলো HTML। যেমন ধরো HTML দিয়ে আমরা শুরু করব ট্যাগটি
HTML। এটি হলো ওয়েব পেজ তৈরি করার প্রধান শর্ত। প্রথম তোমাকে যে টেকটি ইউজ করতে হবে সেটি হলো HTML, কারণ এই টেকটি শুরুতে থাকে এবং শেষে থাকে। এরপরে যেহেতু আমাদের হেড অংশের ভিতরে টাইটেল আছে, তাহলে আমরা যে ট্যাগটি ইউজ করবো সেই ট্যাগটির নাম হলো হেড, HEAD, হেড। হেডের ভিতরে থাকবে আমাদের টাইটেল। টাইটেল হিসাবে কি আছে? TITLE। টাইটেল হিসাবে আছে জেড রহমান কলেজ, জেড রহমান কলেজ। টাইটেল হিসাবে রয়েছে জেড রহমান কলেজ। প্রত্যেকটা ট্যাগ যেহেতু জোড়ায় জোড়ায়, একটা ওপেনিং আর একটা ক্লোজিং, তাহলে এখানে আমাদের টাইটেলের কাজ শেষ, এর জন্য আমরা টাইটেল ক্লোজ করে দিব। আর হেডের ভিতরে শুধু টাইটেলটা রয়েছে, এর জন্য আমরা হেড ট্যাগটাও ক্লোজ করে দিব, HEAD, হেড। অর্থাৎ আমাদের এই পেজের মাথা অংশ, উপরের অংশ, এর কাজ কমপ্লিট, এর জন্য আমরা হেডকেও ক্লোজ করে দিব। এখন আমাদের বডির ভিতর কাজটা করতে হবে, এর জন্য আমরা এখানে ইউজ করব বডি ট্যাগ, BODY, বডি। বডি ট্যাগের ভিতরে লেখা আছে কি? ওয়েলকাম টু জেড রহমান কলেজ। লিখলাম আমরা ওয়েলকাম টু জেড রহমান কলেজ, ওয়েলকাম টু জেড রহমান কলেজ। এখন আমরা বডির কাজ শেষ, বডিকে ক্লোজ করে দিব। অর্থাৎ প্রত্যেক ট্যাগের কাজ শেষ হওয়ার সাথে সাথে ওই ট্যাগটা আমরা ক্লোজ করে দেব। এখন দেখো এই ওয়েব পেজের ভিতর আর তেমন কোনো কাজ নেই, সুতরাং আমরা HTML দিয়ে শুরু করছিলাম, এখন HTML প্রোগ্রামটাও শেষ করে দিব। এই হলো মূলত একটি সাধারণ মানের ওয়েব পেজ। কিন্তু এখানে শর্ত হলো, যদি এরকম হতো, আমাদের কলেজের নামটা কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের কলেজের নামটা আসলে পুরোটা হলো যে মানে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। সেইভাবে যদি আমরা লেখাটা লিখতে যাই, তাহলে যদি এইভাবে লিখি, ওয়েলকাম টু জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, লাইন হয়ে যাচ্ছে তিনটি, একটা দুইটি তিনটে লাইন হয়ে যাচ্ছে। যদি আমাদের এরকম লেখা থাকতো তাহলে আমরা কি করতাম? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা কম্পিউটার সম্পর্কে যাদের ধারণা রয়েছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিংবা MS ওয়ার্ড, অ্যাক্সেস, এই সম্পর্কে যাদের ধারণা রয়েছে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে যাদের তোমাদের ধারণা রয়েছে, তারা নিশ্চয়ই জানো যে পরের লাইনে যেতে হলে তোমাদেরকে কিবোর্ডের ইন্টারফেসটা চাপতে হয়। এখানে আসলে কিবোর্ডের ইন্টারফেস চাপলে পরে পরের লাইনে যাবে না। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে ওয়েলকাম টু জেড রহমান, ওয়েলকাম টু জেড রহমান, এরপর লেখা আছে প্রিমিয়ার, তারপরে লেখা আছে ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। এই যে এখানে আমাদের ব্রেক মারতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে যার নাম হলো বিআর। এটা তুমি স্ল্যাশ চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এটা একটা এমটি ট্যাগ। আর ওপেনিংও যা, ক্লোজিংও তাই। ব্রেক মারার অর্থ হলো যে তোমাদের কিবোর্ডের ইন্টারফেস চাপলে পরে যে কাজটা করে পরের লাইনে চলে যাওয়া, ঠিক একইভাবে ব্রেক মারলে আমরা পরের লাইনে চলে যাব। এরপর আমরা লিখব ব্যাংক, BANK, ব্যাংক স্কুল অ্যান্ড, দেখো এখানেও আবার পরের লাইনে যেতে হচ্ছে আমাদেরকে, এখানেও আমাদের এই লাইনটা শেষ, এর জন্য আবার এখানেও আমরা কি করব? ব্রেক মারব। ব্রেক মারার পরে এখানে আছে কলেজ, কলেজটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা লাইন, এখানে আর ব্রেক দিতে হবে না কারণ এরপরে আর কোনো লাইন নেই। অতএব আমরা এখানে বডি ট্যাগটা ক্লোজ করে দিব, বডি, এরপর আবার আমরা HTML ট্যাগটা ক্লোজ করে দেব। মূলত এই হলো একটি সিম্পল ওয়েব পেজ তৈরি করার ট্যাগ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো HTML ট্যাগগুলো ব্যবহার করে কিভাবে একটি সাধারণ মানের ওয়েব পেজ তৈরি করা হয়। যদি কলেজ ওপেন থাকতো তাহলে আমি তোমাদের সরাসরি ল্যাবে এনে এটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে তোমাদের আমি দেখাইতাম। তো আশা রাখি করোনা শীঘ্রই আমাদের থেকে বিদায় নিবে, তোমরাও কলেজে চলে আসবে এবং ল্যাবে এসে তোমরা প্র্যাকটিক্যাল কাজটি করতে পারবে এবং তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং আনন্দ পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই আমি রেখে দিতে চাচ্ছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। খুদা হাফেজ।